আমার তো সন্তান এই পৃথিবী থেকে কালি জালেমেরা। গত 17 জানুয়ারি রংপুরের কাউনিয়ার ধর্মেশ্বর গ্রামে 4 বছরের শিশু দোলামণি নিখোঁজ হয়। এ ব্যাপারে কাউনিয়া থানায় জিডি করে শিশুটির পরিবার। এরপর থেকেই মুক্তিপণের দাবিতে কয়েকদিন পরপর চিঠি আসে পরিবারের কাছে। শিশুটির সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া পীরগাছা সেনা ক্যাম্পে আবেদন করেন স্বজনরা। পরে অভিযান চালিয়ে ধর্মেশ্বর গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে সেনাবাহিনী। হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 7 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এর মধ্যে 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামির বক্তব্য অনুসারে সে ওই দোলামণিকে খুব ভালোবাসতো, ওরা নিকটাত্মীয়, আদর করতো, কিন্তু এই দোলামণির মা এদের সাথে মিশতে দিত না। 17 জানুয়ারি 2025 যেদিন মেয়েটা নিখোঁজ হয় ওই দিনেই তাকে হত্যা করে ওই সেফটি ট্যাঙ্কের নিচে লাশটা রেখে দিয়েছে। স্বজনদের দাবি, 1 বছর আগে মাত্র 150 টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশী নুরুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে লাশ গুম করেছিল। ও যেন কোনোভাবেই গ্রামে আর ঢুকতে পারে না। আমরা ওদের চরণ বিশ্বাস চাই। প্রথমে এইভাবে টুটি চিপি ধরিয়ে টুটিতে একটা হাজরা মারছে, হাজরা মারার পরে আবার বাচ্চাটা 2টা থ্যাব্বা মারি ফেলাইছে। যে জালেম আমার সন্তানকে এত অত্যাচার কষ্ট দিয়ে মারছে, সেই জালেমের জানি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। দেলোয়ার মিয়া ও রূপা দম্পতির 2 সন্তানের মধ্যে প্রথম সন্তান ছিল দোলামণি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।